হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে যে কোনো ধরনের ফল, ফুল, শাক, সবজির মধ্যে একটি অন্যতম ফল হলো পেয়ারা। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ডিসেম্বর মাসে পেয়ারা গাছের পরিচর্যা। এই সময় ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির পেয়ারার চারাগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে এমনভাবে গড়ে তুলবেন যেগুলোতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল হওয়ার জন্য উপযুক্ত হয়, গাছগুলোতে কখন কি খাবার দেবেন, কি মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিওটি দেখতে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। বিভিন্ন প্রজাতির পেয়ারার মধ্যে বিভিন্ন প্রজাতির পেয়ারাগুলো ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগান বিভিন্ন জায়গা দখল করেছে। বারোমাসি বিভিন্ন ধরনের পেয়ারা যেমন আছে, তেমনি সিজনাল পেয়ারাগুলো আমাদের ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে আমরা মোটামুটি হারভেস্ট করছি। আর আজকের ভিডিওর আলোচনা করব টবে, অর্থাৎ টবের মাটিতে কিভাবে পেয়ারার চাষ করবেন এবং এই পেয়ারাগুলো কিভাবে খুব দ্রুত বাড়াবেন, পাশাপাশি পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য কি কি সার প্রয়োগ করবেন। আসুন এবার বিস্তারিত বলে দিই। আপনারা যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো বারুইপুর প্রজাতির একটি পেয়ারা, অত্যন্ত সুমিষ্ট এবং স্বাদে ভরপুর এই পেয়ারাটি। বর্তমানে আমাদের অনেকের অভিযোগ থাকে পেয়ারা গাছটি টবের মাটিতে বৃদ্ধি হয়ে ওঠে না, অর্থাৎ বড় হয়ে ওঠে না। তবে আপনারা যদি আমার পেয়ারা গাছটি দেখেন এই ধারণাটি একদম ভুল, সেটি আপনারাই প্রমাণ করতে পারবেন। কারণ আমার ছাদ বাগানের পেয়ারা গাছটি একটি টবে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। টবে আছে, কিন্তু গাছটির উচ্চতা 6 থেকে 7 ফুট বা খুব বেশি হলে আপনারা 10 ফুটের কাছাকাছি ধরে নিতে পারেন। যদিও গাছগুলো আমি কিছু কিছু অংশ প্রুন করে দিয়েছি, ছাদ বাগানের সমস্ত গাছগুলোকে নাগালের মধ্যে রাখতে হয়, কিন্তু শুধুমাত্র এটি দেখার জন্য যে গাছগুলো সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা সেটি দেখার জন্য কিন্তু আমি কোনো প্রুন করিনি। তবে গাছগুলো দ্রুত বৃদ্ধি দেখে তারপরে কিন্তু আমি কিছু অংশ প্রুন করে দিয়েছিলাম, যার পরবর্তীতে আবার নতুন ডালপালা বার হচ্ছে। এবারে পেয়ারা গাছকে দ্রুত বৃদ্ধির জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মিশ্র খাবার, অর্থাৎ সঠিক পরিমাণ যদি আপনারা খাবার দেন তাহলে কিন্তু যে কোনো গাছের কিন্তু দ্রুত বৃদ্ধি হওয়া সম্ভব। এই মিশ্র খাবারের মধ্যে আপনারা সমস্ত ধরনের ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে এবং এই মিশ্র খাবারের মধ্যে জৈব রাসায়নিক খাবারও থাকবে, অর্থাৎ যেমন জৈব খাবার থাকবে ঠিক তেমনি রাসায়নিক খাবারও থাকবে। তো আসুন এই মিশ্র খাবারের মধ্যে আপনারা কি কি খাবার দেবেন। পেয়ারা গাছ যখন নিয়ে আসবেন সর্বপ্রথম আপনারা যে কোনো ধরনের একটি মাটির সঙ্গে মোটামুটি বালি এবং আপনার নর্মাল গার্ডেনিং মাটি ভালো করে মিশিয়ে নেবেন, অর্থাৎ যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান থাকে, যে মাটিতে কোনো কাদা হবে না বা যে মাটিতে কোনো শুকনো থাকবে না তেমন মাটিতে আপনারা পেয়ারা গাছ রোপণ করবেন। দেখুন আমার ছাদ বাগানে পেয়ারা গাছের আপনারা কন্টেনারটাও আমি দেখালাম, এরপরে আমি দেখাবো পেয়ারা গাছের গোড়াটা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পেয়ারা গাছের গোড়াতে অবশ্যই পাতাতে ভরপুর আছে, অর্থাৎ যে পেয়ারা গাছের ডালগুলো চেটে দিয়েছিলাম সেই ডালগুলো ছাটার পরে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। গ্রীষ্মকালে গাছের মালচিনিং করার ক্ষেত্রে পেয়ারা গাছের পাতা বা যে কোনো গাছের পাতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। আবার এই পাতা পচে কিন্তু গুরুত্বপূর্ণ সার তৈরি হয়, কারণ আমরা জানি অনেক উদ্ভিদের গোড়াতে সার না দেওয়া হলেও কিন্তু বহু বছর সন্দর্পণে বেঁচে থাকে, তার একটাই কারণ সেই গাছের পাতা পড়ে কিন্তু অত্যন্ত জৈব সার তৈরি হয়। তো ফ্রেন্ডস দেখুন এই মুহূর্তে পেয়ারা গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া দরকার। এই খাবারের মধ্যে যে খাবার আমি বলেছি যার মধ্যে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, এবং গাছের গোড়াটা যদি আপনারা ফলো করেন, গাছের মাটিটা যদি আপনারা দেখেন অবশ্যই দেখতে পাবেন এই গাছের গোড়াতে কিন্তু সমস্ত ধরনের জৈব সার, অর্থাৎ নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল যেমন দিয়েছি, তেমনি এর সঙ্গে আমি দিয়েছি এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, এবং এর সঙ্গে আমি দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপিসম সল্ট। এই এসওপি এবং ম্যাগনেসিয়াম সালফেট গাছের যেমন শিকড়ের বৃদ্ধি করবে, গাছের পটাশের চাহিদা কমিয়ে দেবে, ঠিক তেমনি গাছকে কিন্তু সার্বাঙ্গিক বৃদ্ধি, গাছকে হৃষ্টপুষ্ট কাস্টল করতে কিন্তু অনেক অংশে সাহায্য করবে।
ডিসেম্বর মাসে আমাদের ছাদ বাগানে অনেকের গাছে পেয়ারা হয়ে আছে বা অনেকের গাছে পেয়ারা সবেমাত্র আপনারা হারভেস্ট করেছেন। যে কোনো গাছে ফল হারভেস্ট করার পরে সর্বপ্রথম গাছকে প্রুন করতে হয়, সেটি অবশ্যই করবেন। আর পেয়ারা গাছে সবসময় নতুন ডালে ফুল বা ফল আসে, তাই কিন্তু সর্বপ্রথম নতুন বা ডাল আনার জন্য আপনাকে গাছটাকে প্রুন করতে হবে। তাই এই ডিসেম্বর মাসে ছাদ বাগানের পেয়ারা গাছের ডালগুলোকে আপনারা যত সম্ভব কাটাই ছাঁটাই করে দেবেন এবং কাটাই ছাঁটাইয়ের পরে অবশ্যই একটা ভালো মানের ফাঙ্গিসাইড আপনারা দেবেন। সর্বোপরি এই ডিসেম্বর মাসে যে খাবারের কথা বললাম, সেই খাবার যেমন দেবেন ঠিক তেমনি কিছু তরল খাবার আপনাকে দিতে হবে। এই তরল খাবারের মধ্যে শস্যের খোল পচানো জল আপনারা সপ্তাহে একবার করে দিলে কোনো অসুবিধা নেই, 15 দিনে একবার করে দিলে কোনো অসুবিধা নেই। অবশ্যই সরিষার খোল পচানো জল ছাদ বাগানে পেয়ারা গাছে দেওয়াটা এই সময় আবশ্যিক। অর্থাৎ পেয়ারা গাছের দ্রুত গ্রোথ বা বৃদ্ধির জন্য কিন্তু নাইট্রোজেন গঠিত সমস্ত প্রকার খাবার আপনারা অবশ্যই পরিমাণ দেবেন। এবার আসি পেয়ারা গাছের বিভিন্ন রোগ, বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ। পেয়ারা গাছে যেমন বিভিন্ন ধরনের রোগ এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটে, ঠিক তেমনি বিভিন্ন ধরনের ফাঙ্গাস, বিভিন্ন ধরনের পাতা পড়া সমস্যাও ঘটতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ পেয়ারা গাছটি আমার থেকে বেশ কয়েক ফুট উচ্চতা হয়ে আছে। যদিও পেয়ারাগুলো পাড়তে গেলে যদি এখানে পেয়ারাগুলো হয়ে থাকে, তাহলে আমাকে কিন্তু যে কোনো ধরনের একটা কাষ্ঠদণ্ডর সাহায্য নিতে হবে। তো যারা বলেন যে পেয়ারা গাছের গ্রোথ হচ্ছে না, বৃদ্ধি হচ্ছে না, তাদের ক্ষেত্রে আজকের মূলত এই ভিডিওটি দেখে আপনারা আজকের এই সিদ্ধান্তে আসবেন যে সঠিক পরিমাণ খাবার দেওয়ার পরে কিন্তু গাছটি বৃদ্ধি হয়ে যায়। এবং যেটি বলছিলাম, এই সময় পেয়ারা গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ ঘটে। তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ। এবং কীটনাশকের মধ্যে আপনারা আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ডাইমোটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনারা প্রতিনিয়ত আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর বা 7 থেকে 10 দিনের বেশি একটু 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। সর্বোপরি এই ধরনের পরিচর্যা যদি পেয়ারা গাছে করে থাকেন, দেখবেন আপনার পেয়ারা গাছটি বৃদ্ধি হবে, গাছের পাতা পোড়ার সমস্যা, গাছের রোগ, ফাঙ্গাসের আক্রমণ, সমস্ত সমস্যাগুলো দূর হবে। শীতকালে পেয়ারা গাছের পাতার উপরে প্রচুর পরিমাণ ধুলো বা ময়লা জলে, তার প্রতিনিয়ত কিন্তু এই পরিষ্কার কলের জল পেয়ারা গাছের পাতার উপরে ফোর্স করে আপনাকে দিতে হবে। তাহলে গাছের পাতাগুলো পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হয়ে ফুল ফল আনার জন্য উপযুক্ত হয়ে উঠবে। ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ, সর্বোপরি বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ, এই নিয়ে আজকের যে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের যদি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে ভালো লাগে, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন এবং সঙ্গে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, তা আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।